আমাকে কাজে যেতে হবে। তো আমি এখন কাজে। আরে এখানে এটা কি? এটা তো একটা ঘোড়া। এই ঘোড়াই রাস্তার মাঝখানে এই ঘোড়া কি করছে? এই ঘোড়া এদিকে। এই ঘোড়া তুমি এদিকে কেন? তোমার মালিক কোথায়? আমার মালিক, আমার মালিক তো আমাকে এখানে রেখে চলে গেল। ও, তোমাকে এদিকে রেখে দিল। তো তুমি কতদিন ধরে এখানে দাঁড়িয়ে আছো? আমি তো 2 দিন ধরে এখানে দাঁড়িয়েছি, কিছু খেতে পাই না। ও, তাহলে তো অনেক খারাপ হয়েছে। আপনি কি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন? আমি অনেকদিন ধরে কিছু খাই না। তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, কিন্তু আমার গাড়িতে তো জায়গা নেই। তুমি তো জায়গা হবে না। তাহলে এখন কি করতে পারি? একটা বুদ্ধি পেয়েছি। আপনি আমার পিঠে চড়ে বসুন। ঠিক আছে, তাহলে আমি তোমার পিঠে চড়ে যাই। তো কোনো কষ্ট হবে না তো? না না, হবে না। কিন্তু আমার গাড়ি। আরে গাড়ি আপনি এসে নিয়ে যেতে পারবেন। আরে চুরি হয়ে যাবে তো। তাহলে আপনার গাড়ি তো দেখে মনে হচ্ছে দামি। এখানে আপনি এখন কিছু করতে পারবেন না। এটা তো চুরি করে নিয়ে যাবে। আমি তো ভেবেছিলাম আপনার গাড়ি এত দামি যে এটা নিজেকে চালাতে পারে। না, আমার গাড়ি তো অটোমোবাইল না। তাহলে এখন আমি গাড়িটা কি করব? আচ্ছা, চিন্তা করবেন না। কেন? কেন চিন্তা করবো না? আরে বলছি তো, চিন্তা করবেন না। আচ্ছা, আমার মালিক আমাকে রেখে চলে গেল। আপনার বাড়িতে গিয়ে কয়েকদিন থাকতে পারি? আচ্ছা, থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা কুকুর আছে। আপনার কুকুরের নাম কি? আমার কুকুরের নাম তো মনমন। সে হয়তো তোমাকে দেখলে রাগে যেতে পারে, যে সে ভাবতে পারে যে আমি তার বন্ধুর বদলে তার জন্য একটা শত্রু নিয়ে এসেছি। কেন? তা কেন ভাববে? সে মনে করবে যে আমি তার খাবারে আরেকজনের ভাগ বসাতে এসেছি। আচ্ছা, তাহলে আমি না যাই। আর না, থাক, তুমি যেও আমাদের বাড়িতে। ঠিক আছে। এটা আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। আরে ডগি কোথায় গেল? ডগিকে দেখা যাচ্ছে না। না, আপনি নামুন। নামে নেমে এখন ডগির খোঁজ করুন। আরে আমাদের এদিকের মনমন কোথায়? মনমন, মনমন তো আমার ঘরে তেমন ঢোকার কথা না, মনে হয় পিছনে আছে। পিছনে খুঁজি। কি রে মনমন, তুই এখানে কি করছিস? হৌ হৌ হৌ, মালিক, আপনার তো এখন কাজে থাকার কথা, আপনি এখানে কি করছেন? আরে আমি তো আজকে একটা কারণে আমি কাজের থেকে ছুটি নিয়েছি। কি কারণে? আরে আমি তো একটা ঘোড়াকে নিয়ে এসেছি। কোথায়? কোথায় সেই ঘোড়া? তাকে কেন নিয়ে এসেছেন? আরে সে হারিয়ে গিয়েছিল, তার মালিক তাকে রেখে চলে গেছে, তাই আমি নিয়ে আসলাম। ভাবলাম যে কয়েকদিন থাকবে। ও, তাহলে আপনি আমার খাবার কমানোর আরেকটা উছিলা পেয়েছেন। আর খাবার কীভাবে কমাবো? এভাবেই, এমনি তো এনেছি। এটা তো খাবার কমানোর জন্য না। আর সে তো তার খাবার খাবে, আর তুমি তো তোমার ডগ ফুড খাবে। ও, তা বুঝতে পারছি। সে কোথায় এখন? সে তো ঘরের সামনে। আর তুই পিছনে কি করছিস? আরে আমি তো পিছনে একটু শিশু করতে এসেছিলাম। আরে তুই আর বদলানি না। এটাই ওই ঘোড়াটা। হ্যাঁ, এটাই তো ওই ঘোড়াটা। আরে এটাই সে কুকুর। হ্যাঁ, এটাই মুনমুন। ও মুনমুন, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তোমার নাম কি? এই বেকুব, ঘোড়ার কি আবার নাম হয় নাকি? ও, তাও তো ঠিক বলেছেন। সে যেহেতু আমাদের বাসায় থাকবে, তার একটা নাম দেওয়া উচিত। কিন্তু তার কি নাম দিব? তার নাম দেওয়া উচিত, আমি জানি না, আপনি ঠিক করেন, আপনিই তো মালিক। আরে সেটা তো ঠিক বলেছিস, কি করব?
আরে তার গলা শুনে তো মনে হয়েছিল যে সে একটা মেয়ে, তাহলে মেয়েদের নাম দিই। কিন্তু মেয়েদের কি নাম দিব? তুইও তো একটা ছেলে, আমিও তো একটা ছেলে, মেয়ের আবার কি নাম দিব? আমি কিভাবে বলবো? আরে ভাই, কি নাম যে দিই? একটা বুদ্ধি পেয়েছি গাইস, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখে দিও যে ওর কি নাম নেব। মালিক, আপনার গাড়ি কোথায়? আপনি না একটা গাড়ি নিয়েছিলেন? ও হ্যাঁ, আমার রোলস রয়েস। আমি আমার রোলস রয়েসটা আনতে যাই।